দর্শক আমন্ত্রণ, আজকে চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। দীর্ঘদিন যাতায়াতের মাধ্যমে বিশ্বাস অর্জন, এরপর সুযোগের অপেক্ষা, সঠিক সময়ে মাস্টার কি নিয়ে পার্কিংয়ে প্রবেশ, এরপর কোনো ঝামেলা ছাড়াই 40 লাখ টাকা মূল্যের গাড়ি নিয়ে হাওয়া, খোদ দারোয়ান নিজেই খুলে দিয়েছে গেট। এমনই এক চুরির ঘটনা ঘটেছে চট্টগ্রামে। তবে আইনের লম্বা হাতের বাইরে যেতে পারেনি সেই চোর, ধরা পড়েছে গাড়ি সমেত। 27 ফেব্রুয়ারি সকাল 10:13 সিডি আবাসিক এলাকার একটি ভবনে প্রবেশ করতে দেখা যায় এই ব্যক্তিকে। পার্কিং ঘুরে ঠিক 13 মিনিটের মাথায় সাদা রঙের এই নিশান এক্সট্রেল মডেলের গাড়িটি নিয়ে বের হয়ে যায়। দারোয়ান গেট খুলে দিলেও তখনও বুঝতে পারেনি গাড়িটি চুরি হয়ে যাচ্ছে। মালিক যখন বুঝতে পেরেছে ততক্ষণে গাড়ি নিয়ে পালিয়ে গেছে চোর। তাৎক্ষণিক পুলিশের সহযোগিতা নেয় গাড়ির মালিক। 7 ঘন্টার মধ্যে গাড়ি ও চোরের অবস্থান শনাক্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় সাইমন নামে এক ব্যক্তিকে, উদ্ধার করা হয় গাড়িটি। আসলে সে পাশেই কাছাকাছি থাকতো, সে এটা দীর্ঘদিন ফলো করেছে। সে যেহেতু নিজে ড্রাইভিং জানে এবং তার কাছে মাস্টার কি একটা নকল কি ছিল, ফলে সেটা সে অনায়াসে ওখানে ঢুকে এই গাড়িটা নিয়ে বের হয়ে যেতে পেরেছে। অতীতে সাইমনের চুরির অনেক রেকর্ড রয়েছে বলছে পুলিশ। বিভিন্ন থানায় রয়েছে স্বর্ণ চুরির মামলাও। অভিজ্ঞ এমন চোরের কবল থেকে কয়েক ঘন্টার ব্যবধানে গাড়ি উদ্ধারের ঘটনায় খুশি গাড়ির মালিক। আমি পুলিশ প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। ওনারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন এটাকে ইয়ে থেকে উদ্ধার করছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। জাকাতের উদ্দেশ্য ও প্রচলিত জাকাত প্রদান পদ্ধতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে এই সেমিনারে বক্তারা বলেন, জাকাতের মূল উদ্দেশ্য তথা দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জন হচ্ছে না। বিশ্বস্ত সংগঠন সংস্থার মাধ্যমে জাকাত সংগৃহীত হলে এবং তা পরিকল্পিতভাবে ব্যয় হলে দরিদ্র জনগোষ্ঠীর টেকসই আর্থিক উন্নয়ন হবে বলে মন্তব্য করেন তারা। সেমিনারে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর নূর হোসাইন সহ শিক্ষাবিদ ও আলিমরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের সুবিধা বঞ্চিত খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে সাতকানিয়ায় রমজান উপলক্ষে 1500 পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন মোজাফফর ফাউন্ডেশন। ঢ্যামসা ইউনিয়নে 3 ধাপে সব সামগ্রী তুলে দেওয়া হয়। 10 বছর ধরে এই মানবিক সহায়তা কার্যক্রম চলছে বলে জানান আয়োজকরা। এ সময় সংগঠনের সভাপতি মোজাফফর হোসাইন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বন্দনগরীর ইফতার বাজারের চিত্র এবার একটু দেখে নেব। মুরাদপুর এলাকায় রয়েছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ইফতারের কোন আইটেমগুলোর চাহিদা বেশি দেখছেন? খাবারের মান নিয়ে ক্রেতাদের কি বক্তব্য? আমি এই মুহূর্তে রয়েছে বারকোড ফুড জাংশনে। এখানে মূলত 300টি আইটেম নিয়েই আসলে মূলত তাদের যে ইফতার বাজার সেটি আসলে তারা প্রথম রমজান থেকে শুরু করেছে। আপনি দেখছেন অসংখ্য ক্রেতা, তারা কিন্তু একেবারে দুপুরের পর থেকেই এই ফুড জাংশনে আসেন এবং তারা তাদের যে চাহিদা মতো তাদের যে ইফতার সামগ্রী, ইফতার পণ্য সেটি তারা কিনে নেন। একেবারে পুরো বাজারটি ঘুরে ঘুরেই আসলে এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা তাদের পছন্দসই যে ইফতার আইটেম সেটি তারা সংগ্রহ করতে পারেন। এখান থেকে পার্সেল যেমন গ্রাহকরা নিয়ে যাচ্ছেন, তেমনি কিন্তু পাশে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই যে 300 আইটেমের কথা আমরা বলছি, 300টি খাবারের কথা বলছি, এটি শুধু বাংলাদেশি খাবার নয়, এটি বিভিন্ন দেশের খাবারও আসলে এখানে রয়েছে। অর্থাৎ প্রত্যেক ধরনের যারা খাবার ভালোবাসেন তাদের চাহিদাকে কেন্দ্র করে কিন্তু এই খাবারগুলো তারা আসলে তৈরি করছেন এবং পরিবেশন করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে, তারা আসলে বলছেন যে তারা সবসময় চেষ্টা করেন ভালো খাবারটি এবং ভালো মানের খাবারটি ভালো উপকরণ দিয়ে যে খাবার সেটি তৈরি করার। অর্থাৎ তারা বাসি পচা খাবার তারা এখানে পরিবেশন করে না, ফলে এখানকার যে খাবারগুলো সেটা আসলে ভোক্তার কাছে খুবই
পছন্দীয় এবং তারা ভালোবাসেন এবং তারা এখান থেকে কেনেন এবং দামও আসলে খুব নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোক্তাদের আসলে একেবারে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে এখানকার যারা ক্রেতারা তারা আসলে আমাদেরকে জানিয়েছে। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী খাবার মেজবানি মাংস সেটি সবচেয়ে বেশি এখানে সাধারণ ক্রেতারা কিনছেন। এর বাইরেও আসলে বিভিন্ন বয়সী যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু তাদের যে পছন্দসই যে খাবারটি সেটি তারা সংগ্রহ করছেন এখান থেকে। এবং আমি বলছিলাম আগে থেকে যে এখানে পার্সেলের ব্যবস্থা রয়েছে, বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। ক্রেতারা তাদের যে পছন্দ সেই পছন্দ অনুযায়ী তারা কিন্তু এখান থেকে খাবারগুলো কিনছেন এবং আমরা দেখছি খুব সুশৃঙ্খলভাবে এই বাজারের যে কার্যক্রম সেটি আসলে চলছে। শাওন। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।